জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। একই সাথে শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেন আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল এই আদেশ দেন। মাইনুল মারুফের প্রতিবেদনে বিস্তারিত। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। জাপ নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। This video was broadcast by International Truth and Justice Project. কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দুপুর 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় জুলাই মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার প্রথম রায় ঘোষণা। আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন। খোকন চন্দ্র বর্মন। ৪৫৩ পৃষ্ঠার রায়ে উঠে আসে জুলাই গণহত্যার ঘটনা, এই মামলার সাক্ষ্য গ্রহণ, অভিযোগের বিষয় ও সাজা। প্রায় ২.৫ ঘণ্টাব্যাপী রায়ে দোষী সাব্যস্ত হন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগকে ২ ভাগে ভাগ করে রায় দেন ট্রাইব্যুনাল। রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় ১৪০০র মতো ছাত্র জনতাকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে ৬ জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তবে সর্বোচ্চ সাজার অপরাধ করলেও রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করায় কম সাজা দেওয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আপিল করতে হলে সাজাপ্রাপ্তদের সশরীরে উপস্থিত হতে হবে ৩০ দিনের মধ্যে। এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ক্ষমতাচ্যুত হওয়ার পর ৪৬৯ দিনের মাথায় বাংলাদেশেরই কোনো আদালত থেকে সর্বোচ্চ সাজার দণ্ড পেলেন রাজনীতি অঙ্গনে স্বৈরাচার তকমা পাওয়া শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষের প্রত্যাশা ছিল জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার। অবশেষে সেই বিচার তো হলো, এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সাজা কার্যকর। তবে প্রসিকিউশন বলছে যেহেতু আসামিরা এখন পলাতক রয়েছেন, তারা যখনই আইনের আওতায় আসবেন তখন থেকেই শুরু হবে তাদের সাজা কার্যকর প্রক্রিয়া। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।